সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে এইচএসটিউ ফিজিক্স ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় সিম্পল হারমোনিক ভাইব্রেশনের চতুর্থ পার্ট নিয়ে। অলরেডি আমি 3টা পার্ট নিয়ে আলোচনা করেছি এবং সেগুলো আমার চ্যানেলে ভাইব্রেশন নামক প্লেলিস্টে কিন্তু আপলোড করা হয়েছে। তো যদি তোমরা আজকের আলোচনা বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাদের আগের 3টা ভিডিও তোমাদের আমার চ্যানেলের সেই ভাইব্রেশন নামক প্লেলিস্টে ঢুকে সিম্পল হারমোনিক ভাইব্রেশন টাইটেল বিশিষ্ট যে ভিডিওগুলো আছে 3টা পার্ট, সেগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে। দেখার পরেই তারপর তোমরা চতুর্থ পার্ট বুঝতে পারবে। তো আমরা কিন্তু মূলত এই সিম্পল হারমোনিক ভাইব্রেশনে যে গত পার্টে যেটা আলোচনা করেছিলাম সেটা হলো যে এই যে সিম্পল হারমোনিক ভাইব্রেশন, সেগুলোর যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে সেগুলো সিম্পল হারমোনিক ভাইব্রেশনে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তার যে সলিউশন আছে, সেখান থেকে আমাদের বের করাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। তো গত ক্লাসে আমি মোটামুটি টোটাল এনার্জি পর্যন্ত আমি তোমাদের আলোচনা করেছি তোমাদের সাথে। তো আজকে আমরা ঠিক টোটাল এনার্জির পর থেকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমরা চলে যাই সেই পেজে। এই যে টোটাল এনার্জির পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে যেটা আলোচনা করব আমি তোমাদের সাথে, সেটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি সম্পর্কে। তাহলে অ্যাভারেজ এনার্জি তোমরা দেখো, তো অ্যাভারেজ এনার্জি যদি তুমি বের করতে চাও সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ওই অসিলেটরের, তাহলে তোমাকে সর্বপ্রথম অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করতে হবে। তো কাইনেটিক এনার্জির যে এক্সপ্রেশন সেটা হচ্ছে এইটা। তো এই যে সিম্বল দেওয়া আছে তোমাদের দুই পাশে, যে এই চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটা কিন্তু মোটামুটি অ্যাভারেজ নির্দেশ করে, অথবা অনেক সময় এক্সপেকটেশন ভ্যালুও এটা নির্দেশ করে কোয়ান্টাম মেকানিক্স অনুসারে। তো যাই হোক, তোমরা এখানে এটা অ্যাভারেজ মনে করবে, এইভাবে প্রকাশ করা হয় অ্যাভারেজ ভ্যালুকে। তো এই অ্যাভারেজ যে কাইনেটিক এনার্জি সেটার এক্সপ্রেশন হচ্ছে 1/T, ক্যাপিটাল টি হচ্ছে টাইম পিরিয়ড। সেটাকে তোমার 0 টু টাইম, একটা ফুল টাইম পিরিয়ডে তোমাদের কাইনেটিক এনার্জি কী করতে হবে, সমাকলন করতে হবে। তাহলে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন গত আমরা পার্টে কিন্তু আলোচনায় কিন্তু আমরা সেটা কিন্তু বের করেছি, সেই এক্সপ্রেশনটা সেখানে তোমাদের জানা আছে। সেই এক্সপ্রেশনটা এখানে ব্যবহার করে, এই যে দেখো সেই এক্সপ্রেশনটা ½ mv², ওই এক্সপ্রেশনটা ব্যবহার করে তোমাদের এটা করতে হবে। তো আমরা জানি sin² থিটার যদি আমরা অ্যাভারেজ ভ্যালু নির্ণয় করি সেটা কিন্তু হাফ হবে, এটা তোমরা মনে রাখবে একটা ফুল পিরিয়ডে। তাহলে এখান থেকে আমরা কাইনেটিক এনার্জি অ্যাভারেজ পাচ্ছি ফাইনালি 1/4 m² x m²। এটা মনে রাখতে হবে, এটাই হচ্ছে কাইনেটিক এনার্জির অ্যাভারেজ। অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করো, তাহলে তোমাদের কিন্তু এই এক্সপ্রেশনটা তোমাদের বের করে দিতে হবে। এরপর অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি যদি বের করতে বলা হয়, তখন তোমরা আবার সিমিলারলি এই ইকুয়েশনটা বের করতে হবে, 1/4 m² x m², মানে একই রকম এক্সপ্রেশন আসবে। দেখো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আর অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি কিন্তু সমান। এরপরে এই দুইটা এনার্জি যদি আমরা টোটাল এনার্জির সাথে কম্পেয়ার করি, গত পার্টে যে আমরা টোটাল এনার্জি বের করেছিলাম, তাহলে দেখতে পাবো যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইকুয়াল অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি বাট হাফ অফ দ্য টোটাল এনার্জি। তাহলে পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে যে দেখাও যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি সমান এবং টোটাল এনার্জির অর্ধেক। তাহলে তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু এটা লিখতে হবে। তো ফিজিক্যাল সিগনিফিক্যান্স তোমরা বুঝতেই পারছো যে এখানে কনজারভেশন, এনার্জি কনজারভেশন রিফ্লেক্ট করছে। আমরা কত পার্টে আমি তোমাদের বলেছি যে এখানে এনার্জিরও কিন্তু এক ধরনের অসিলেশন হয়। মানে কি, কাইনেটিক এনার্জি আস্তে আস্তে পোটেনশিয়াল এনার্জিতে ট্রান্সফর্ম হয়, হতে হতে ম্যাক্সিমাম হয়ে যায় পোটেনশিয়াল এনার্জি, আবার সেই পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হওয়া শুরু করে, হতে হতে আবার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয় কোনো একটা পজিশনে গিয়ে ভাইব্রেশন হওয়ার সময়, দিয়ে তোমার কিন্তু এইভাবে কিন্তু চলতেই থাকে। তো এই জন্য এটাই হচ্ছে মেইন ফিজিক্যাল সিগনিফিক্যান্স
তো অ্যাভারেজ যদি এখানে সমান হওয়ার এবং টোটাল এনার্জির অর্ধেক, তার মানে দুইটার অ্যাভারেজ যোগ করলে আমরা মোটামুটি আমরা টোটাল এনার্জি পেয়ে যাব। এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ। তো এরপরে যে ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। তোমরা জানো এই রেস্টোরিং ফোর্সের কারণে কিন্তু ভাইব্রেশন হয়। কারণ যে অসিলেটর, সিম্পল হারমোনিক অসিলেটর যখন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসড হয়ে যায়, তো ডিসপ্লেস হয়ে যাওয়ার পরে কিন্তু সেখানে সে আবার ফিরে আসতে চাইবে। তো ফিরে আসার জন্য যে ফোর্স সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা জানি রেস্টোরিং ফোর্স। তো সেটার এক্সপ্রেশন এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। জাস্ট তুমি যদি এখানে এক্সের ইকুয়েশনটা বসিয়ে দাও, অথবা আমরা জানি যে আমরা মেইন ইকুয়েশন থেকে আমরা জানতাম যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, কে সমান সমান লেখা যায় ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার, সেটাই আসলে এখানে লেখা হয়েছে। দেখো তো এখানে কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। যদি আমরা স্প্রিং হিসেবে ধরি এই ভাইব্রেশনটাকে, তখন সেটা হবে স্প্রিং কনস্ট্যান্ট। তো এই জন্য তোমাদের এরপরে দেখো এমটা হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল আর ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আমি বরাবরই তোমাদের এগুলো বলে আসতেছি যাতে তোমরা ভালোভাবে এগুলো তোমাদের মনে থাকে এবং তোমাদের জন্য সহজ হয়ে যায়। এই জন্য আমি সহজভাবে তোমাদের লিখে দিয়েছি। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব আমাদের মোটামুটি ফিজিক্যাল কোয়ান্টিটি প্রায় 14টার মতো ফিজিক্যাল কোয়ান্টিটি এখানে আলোচনা করা হলো, যেগুলো মেজারেবল। এবং আমরা একটা সিম্পল হারমোনিক যে ভাইব্রেশন, তার যে ম্যাথমেটিক্যাল যে মডেল বা ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে কিন্তু আমরা সব কিছু কিন্তু আমরা ডিফাইন করলাম, বের করলাম এক্সপ্রেশনগুলো। এবং এগুলোর উপর এখন আমরা প্রবলেম নিয়ে কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা ডিসকাশন করব। তো প্রথমে আমি একটা এক্সাম্পল 1 দেখিয়েছি, এটা মূলত প্রবলেম। তো এক্সাম্পল 1টা তোমরা দেখো এখানে। এই এক্সাম্পলগুলো করলে তোমাদের জন্য আরও ক্লিয়ার হবে এই সিম্পল হারমোনিক ভাইব্রেশন, এবং পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতিও খুব সুন্দর হবে। তো প্রথম এক্সাম্পলে দেখো, প্রথম এক্সাম্পলে কিন্তু দেখানো হচ্ছে যে একটা 0.5 কেজির ভর একটা স্প্রিংয়ে অ্যাটাচ করা আছে এবং আন্ডারগোজ সিম্পল হারমোনিক মোশন। এবং এই স্প্রিংটা, এই যে 0.5 কেজি ভর বিশিষ্ট অ্যাটাচ বিশিষ্ট যে স্প্রিংটা, এটা আমরা ধরে নেব এটা একটা সিম্পল হারমোনিক মোশনে ভাইব্রেট করছে উইথ অ্যান অ্যাম্পলিটিউড 0.1 মিটার, যেখানে অ্যাম্পলিটিউড হচ্ছে 0.1 মিটার, আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আছে 5 রেডিয়ান পার সেকেন্ড, আর ফেজ কনস্ট্যান্ট ফাই দেওয়া আছে 0। তো ক্যালকুলেট করতে হবে তোমাদের ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি, রেস্টোরিং ফোর্স, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি অফ দ্য মোশন অ্যাট টাইম টি ইকুয়াল টু 0.2 সেকেন্ড। তাহলে টাইম হচ্ছে আমাদের কত, 0.2 সেকেন্ড। তাহলে তোমরা প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি তোমরা সুন্দরভাবে এখানে ক্যালকুলেশন করতে পারবে যদি তোমাদের সেই ইকুয়েশনগুলো মনে থাকে। তো প্রথম ডিসপ্লেসমেন্ট বের করে দেখানো হয়েছে, দেখো। এরপরে ভেলোসিটির ইকুয়েশনটা ব্যবহার করে এখানে তোমরা ক্যালকুলেশন করবে, মানগুলো বসিয়ে দিবে। অ্যাক্সেলারেশন, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি, তারপরে এখানে রেস্টোরিং ফোর্স বের করা হয়েছে, টাইম পিরিয়ড বের করা হয়েছে, ফ্রিকোয়েন্সি বের করা হয়েছে। দেখো এগুলোই কিন্তু আমরা ইকুয়েশন গত 3টা পার্টে কিন্তু আমরা এগুলো বের করেছি। তো সেগুলোই আজকে আমরা অ্যাপ্লাই করতেছি একটা এক্সাম্পল, একটা প্রবলেমের মাধ্যমে। তো এই জন্য অবশ্যই তোমরা এই প্রবলেমটা তোমরা প্র্যাকটিস করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পরের এক্সাম্পলে চলে যাই। পরের আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলে যেটা বলা হয়েছে তোমরা দেখো। তো এই এক্সাম্পলে এখানে ওই একই রকম প্রায় এক্সাম্পল, একটা পার্টিকেল অফ মাস 2 কেজি ভরের এখানে পার্টিকেল অসিলেট করছে সিম্পল হারমোনিক মোশনে, যার অ্যাম্পলিটিউড দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফেজ কনস্ট্যান্ট দেওয়া আছে, ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো বের করতে হবে। তাহলে এটাও কঠিন কিছু না। তাহলে এখান থেকে তোমাদের সেগুলো বের করতে হবে। যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন এটা, তারপর ভিটির ইকুয়েশন এই যে এটা যেটা তোমরা পেয়েছো সেটাই, কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন হাফ mv², যেটা পেয়েছো সেটাই ব্যবহার করবে। তারপরে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, রেস্টোরিং ফোর্স, সব কিছু তোমরা ওই এক্সাম্পল থেকে করবে। এরপরে আসো এক্সাম্পল 3। তো এক্সাম্পল 3টাতে দেখো এটাও মোটামুটি একই রকম প্রবলেম তোমরা প্র্যাকটিস করবে। যে একটা মাস 1 কেজি ভর বিশিষ্ট অ্যাটাচ করা আছে একটা স্প্রিংয়ে, যার স্প্রিং কনস্ট্যান্ট কে এর মান হচ্ছে 100 নিউটন পার মিটার দেওয়া আছে।
দ্য মাস এক্সিকিউট সিম্পল হারমোনিক মোশন উইথ ইন ইনিশিয়াল ফেজ কনস্ট্যান্ট ফাই 0 এবং অ্যাম্প্লিটিউড দেওয়া আছে 0.2 মিটার। গিভেন দ্য ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন দেওয়া আছে। তো এই প্যারামিটারগুলো থেকে তোমাদের এই টার্মসগুলো তোমাদের বের করতে হবে, কোয়ান্টিটিগুলো তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। এরপরে আমরা চলে আসছি এক্সাম্পল 4-এ। তো এক্সাম্পল 4টা একটু মনে হচ্ছে ব্যতিক্রমধর্মী একটু এক্সাম্পল, তোমরা এটা একটু ভালোভাবে একটু দেখো এবং খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল একটা। দেখো, এ পার্টিকেল এক্সিকিউটস সিম্পল হারমোনিক মোশন উইথ অ্যান অ্যাম্প্লিটিউড 0.1 মিটার and angular frequency 5 radian per second. At time t equal to 0, the particle has a displacement of 0.05 meter and is moving in the positive direction. Find the phase constant phi, write the expression for the displacement x. তাহলে আমাদের এখানে বের করতে হবে ফেজ কনস্ট্যান্ট এবং পরিশেষে আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট অফ সিম্পল হারমোনিক ভাইব্রেশন বা মোশন আমরা জানি যে এক্স টি ইকুয়াল টু এক্সএম হচ্ছে অ্যাম্প্লিটিউড কস ওমেগা টি প্লাস পাই, এই আকারে লেখা যায়। তো এখানে আমাদের ম্যাক্সিমাম যে অ্যাম্প্লিটিউড এটা কিন্তু মান দেওয়া আছে, দেখো অঙ্কে 0.1 মিটার দেওয়া আছে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 0.1 মিটার। আর ওমেগার মান দেওয়া আছে 5 রেডিয়ান পার সেকেন্ড, কিন্তু ফাইটা হচ্ছে এখানে আননোন, আমরা জানি না। তাহলে এখন ফাই যেহেতু আননোন, তাহলে আমাদের এখানে বলা আছে যে তোমার অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 ইনিশিয়ালি, তখন কিন্তু পার্টিকেলের একটা ডিসপ্লেসমেন্ট এখানে বলে দেওয়া আছে 0.05 মিটার সেই সময়ে। তো সেই সময়ে যদি আমাদের পার্টিকেলের একটা ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, তাহলে আমরা লিখতে পারি কি, অ্যাট টি ইকুয়াল টু 0 উই হ্যাভ এই যে ইকুয়েশনটা, তার মানে আমরা ডিসপ্লেসমেন্ট পাচ্ছি 0.05, এটা পাচ্ছি আমরা। সো কী হবে, এটা কিন্তু মিটার হবে, এটা কিন্তু তোমাদের একটা ভুল থাকতে পারে, এটা মিটার হবে কিন্তু। সো কস ফাই তাহলে হবে 0.5। তাহলে আমরা ফাই সমান কত পাবো, ফাই পাবো আমরা π/3 অথবা -π/3, যেহেতু কস ইনভার্স 0.5, তো এটা কিন্তু নির্দেশ করে π/3 অথবা -π/3। তো এখন আমরা কোনটা নিব, আমাদের কিন্তু এখানে বের করতে হবে ফাই মানে ফেজ কনস্ট্যান্ট। তো ফেজ কনস্ট্যান্ট যদি বের করতে হয়, এখন তো মান তো আমরা পেয়ে গেলাম দুইটা, একটা π/3 আর একটা আবার -π/3। তখন নিব এখন কোনটা, তো এটা এখন যাচাই করার জন্য নিব কোনটা, এটার জন্য আমরা এখন আবার নেক্সট দ্য ভেলোসিটি বের করবো টি ইকুয়াল টু 0, সেই ইনিশিয়াল কন্ডিশনে আমরা ভেলোসিটি বের করবো। তো সেই ভেলোসিটি বের করে দাও, তোমাদের যে ভেলোসিটির ইকুয়েশনটা আছে সেখানে জাস্ট টি এর মানটা যদি 0 বসিয়ে দাও, তাহলে ভি অফ 0 ইকুয়াল টু -xm সাইন ওমেগা সাইন ফাই পাবে। তাহলে সিন্স দ্য পার্টিকেল, এখন এখানে দেখো সিন্স দ্য পার্টিকেল ইজ মুভিং ইন দ্য পজিটিভ ডিরেকশন, এখানে কিন্তু বলা ছিল অঙ্কে, দেখো অঙ্কের ভিতরে তোমরা দেখো, এখানে কিন্তু পজিটিভ ডিরেকশন দেওয়া আছে, দেখো মুভিং ইন দ্য পজিটিভ ডিরেকশন। তাহলে কি, দ্য পার্টিকেল ইজ মুভিং ইন দ্য পজিটিভ ডিরেকশন অ্যাট টি ইকুয়াল টু 0 উই হ্যাভ, তাহলে ভি যদি আমরা 0 পাচ্ছি, গ্রেটার দেন 0 পাচ্ছি, তার মানে কি ভেলোসিটি গ্রেটার দেন 0, হুইচ মিনস তোমার, তাহলে এই ইকুয়েশনটা হবে এই যে -xm ওমেগা সাইন ফাই -xm ওমেগা সাইন ফাই, এটা কিন্তু কী হবে, গ্রেটার দেন 0 হবে, -vm সাইন ফাই গ্রেটার দেন 0 হবে। এবং এটা যদি করো তাহলে কিন্তু আমরা পরিশেষে কী পাচ্ছি, তাহলে -0.1 বসিয়ে দাও। তো 0.1 বলতে কোনটা, xm, এখানে একটা ভুল আছে, এটা xm হবে, হ্যাঁ এটা তোমরা সঠিক করে নেবে, এটা ভুল আছে। তো আমি তোমাদের বলে দিচ্ছি এই ভুলটা, এটা হচ্ছে এইটা হচ্ছে তোমার -xm হবে, কিন্তু তোমরা এটা তোমরা খেয়াল রাখবে, লেখার সময় তোমরা যদি নোট করো তাহলে তোমরা -xm লিখবে, সেটা তার মানে কিন্তু এই ইকুয়েশনটার সাথে মিল থাকতে হবে। তো তাহলে দেখো, তাহলে -xm এখানে 0.1 পাইলাম ইন্টু 5 ইন্টু সাইন ফাই গ্রেটার দেন 0, অথবা তাহলে কী পাচ্ছি -0.5 সাইন ফাই গ্রেটার দেন 0, তার মানে উভয় পাশে আমরা 5 দিয়ে গুণ করেছি। তো গুণ করে দেখা যাচ্ছে সাইন ফাই কিন্তু লেস দেন 0 হচ্ছে। চেকিং দ্য, এখন সাইন ফাই মান যদি এখন লেস দেন 0 হয় এই ক্ষেত্রে, তাহলে এখন আমরা কী করব, চেক করব দ্য টু পসিবল ভ্যালুস অফ ফাই। আমরা এখন দুইটা ফাই ভ্যালু দিয়ে এই ইকুয়েশনটা এখন আমরা চেক করব। তো চেক করে দেখবে যখন তুমি
ফাইয়ের মান π/3 নিবে তখন কিন্তু এটা গ্রেটার দেন 0 হচ্ছে, তার মানে হুইচ ইজ নট ভ্যালিড, এটা কিন্তু কখনো 0 হতে পারে না। এই যে সাইন π/3 ইকুয়াল টু √3/2, আমরা জানি √3/2, তো এই √3/2 এটা কিন্তু একটা পজিটিভ, তার মানে গ্রেটার দেন 0 পজিটিভ ভ্যালু, হুইচ ইজ নট ভ্যালিড। আর যদি ফাইয়ের মান যদি -π/3 নাও তখন কিন্তু আবার -√3/2 পাচ্ছি, তার মানে নেগেটিভ, হুইচ স্যাটিসফাই দ্য কন্ডিশন। তাহলে আমাদের যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু আমাদের এখানে -π/3 কিন্তু এখানে তোমার স্যাটিসফাই করছে। এই জন্য তাহলে আমরা ফাইনালি বুঝতে পারলাম এখান থেকে পরিশেষে যে তোমার ফাইয়ের মানটা হবে তাহলে কি -π/3। এই -π/3 তখন তোমরা এই -π/3 ফাইয়ের মানটা তখন তোমরা এই যে এক্সের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে বসিয়ে দিবে, বসিয়ে দিলে আমরা ফাইনালি আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে x(t) = 0.1 cos 5t - π/3 এই উত্তরটা আসবে। তাহলে এই প্রবলেম যদি এই ধরনের প্রবলেম যদি থাকে তো আমাদের ঠিক এভাবেই করতে হবে। তো আশা করি তোমরা বুঝেছো, এগুলো শুধু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, খুব কঠিন কিছু না। এরপরও যদি তোমাদের সমস্যা হয়ে থাকে বুঝতে, বা দেখা যাচ্ছে তোমরা গণিত খুব একটা ভালো পাচ্ছ না, বা অসমতার যে ইকুয়েশনগুলো সেগুলো সমাধান করতে পারছো না, যেগুলো তোমরা ছোটোবেলায় করেছো, তো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমার সাথে দেখা করতে পারো, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো, টেলিগ্রামে যোগাযোগ করতে পারবো, অথবা সরাসরিও যোগাযোগ করতে পারো। তো আশা করি তোমরা ভালো করবে সবাই, এবং আমার এই সিম্পল হারমোনিক ভাইব্রেশনের যে আলোচনা, আমার যে প্রচেষ্টা, এটা তোমাদের অনেক উপকারে আসবে। তো আজকের ক্লাস আমি এখান থেকেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।